প্রধান উপদেষ্টা বিশ্ব নোবেল বিজয় স্যারের কাছে আকুল আবেদন। প্রধান উপদেষ্টা স্যার সারা দেশে গত 16 বছর যে বঞ্চিত মজলুম হয়েছে সবাই ন্যায় বিচার পেয়েছে। এখান থেকে শুধু আমরা আজকে 12 মাস ঘুরতেছি, আমাদের কোনো ন্যায় বিচার পাই নাই। আমার মনে হয় প্রধান উপদেষ্টা স্যারের কাছে আমাদের মেসেজটা যায় নাই। আমরা আশা করব মানবিক দিক বিবেচনা করে এবং আমাদের যে বঞ্চিত মজলুম এই ধরনের আরেকটা রেফারেন্স আছে, গত 97 সালে পুনর্বহাল করছে। আমরা চাই আমাদের অধিকারটা এবং ন্যায় বিচারটা পাওয়ার জন্য স্যার যেন দ্রুত সময়ের মধ্যে উদ্যোগ নেয়, এটা আমরা আশা করব। আমরা শুধু ন্যায় বিচারটা চাই, আমাদের একটা পরিচয়। আমরা দীর্ঘদিন অবহেলার শিকার এবং বাংলাদেশে এই বৈষম্যের শিকার, মানে বৈষম্য সরকার আসার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়, তারপরে আপনার 27তম বিসিএস, তারপরে আপনার থানা নির্বাচন কমিশনার, এইভাবে সবাই চাকরি পাইছে। শুধু আমরা কেন এইভাবে আমাদের সমস্যাটা কোথায়? আমাদের যদি কেউ দুর্নীতি করে থাকে বা কেউ অন্যায় করে থাকে তাদেরকে বাদ দিয়ে, কিন্তু 757 জন তার দুর্নীতি করা নেই, অন্যায় করা নেই। আমরা আমাদের অপরাধটা কি? এসআই এবং সার্জেন্ট আমরা অনেকগুলো স্টেজ অতিক্রম করে এবং আমরা মানবিকভাবে আবেদন করার প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আমাদের জনাব আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার, তারা বিভিন্ন মিটিং এবং রেজলিউশন করে একটা সামারি প্রমার্জন কিছু ইস্যু, মানে এইজ কন্ডোলেশন এবং বৈবাহিক ম্যাটেরিয়ালস, বৈবাহিক অবস্থা, এটা একটা বিষয় নিয়ে একটু প্রমার্জন আছে সম্ভবত একটা পাঠাইছে, সামারি প্রধান উপদেষ্টা কার্যালয়ে পাঠাইছে। এখন আমরা 3 মাস অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে, আমরা এখনও ওইটার থেকে কোনো আসলে মানে কি হচ্ছে না হচ্ছে আমরা আসলে জানতে পারতেছি না। নর্মালি এত দীর্ঘ সময় লাগে না, এখন আসলে কী জটিলতা যায় না। তবে আমরা মানবিকভাবে আবেদন করবো। আমরা খুবই মানবেতরভাবে আমরা জীবনযাপন করতেছি, আমরা অনেক বৈষম্যের শিকার এবং আমরা চাই যে যেহেতু এটা ইন্টারিম গভর্নমেন্ট, এই একটা বিপ্লবী সরকার এবং তারা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল। তা আমরা নিজেরা বৈষম্যের শিকার। আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় জনাব ইউনূস স্যার অত্যন্ত সজ্জন ব্যক্তি, উনি অনেক গুণী ব্যক্তি এবং আমাদের এই বিষয়টাকে উনি মানবিকভাবে বিবেচনা করবেন, এটুকুই আমাদের প্রত্যাশা। ঠিক আছে, থ্যাংক ইউ।